আসসালামু আলাইকুম। ক্যাম্পাস টিভি সকাল 10টার খবরে আপনাদের সাথে রয়েছে আমি মিষ্টিমণি। তরুণ উদ্যোক্তার অদম্য সাহস আর নতুন কিছু করার স্বপ্নে সাফল্যের পথে হেঁটে যাওয়াই সত্যি অনুপ্রেরণাদায়ক। উদ্ভাবনী চিন্তা আর কঠোর পরিশ্রমই যেন তাদেরকে সাফল্যের শিখরে পৌঁছে দিচ্ছে। ঠিক তেমনই হার না মানা এক 20 বছরের তরুণ উদ্যোক্তা নাহিম হাসান। বিস্তারিত রিয়াদ হাসানের রিপোর্টে। ঢাকা আশুলিয়ার কলমা এলাকায় 20 বছর বয়সী তরুণ উদ্যোক্তা নাইম 2024 সালে তার নতুন ব্যবসা শুরু করেছেন। নাইমের কোম্পানির নাম দেশ ফায়ার সেফটি। নাইম অল্প বয়সী হলেও তিনি কখনো বাধার সামনে হেরে যাননি। প্রতিনিয়ত পরিশ্রম এবং দৃঢ়তার মাধ্যমে তিনি আজকের এই সাফল্যে পৌঁছেছেন। তার কোম্পানি CO2, হাইড্রোজেনের অগ্নিনির্বাপক যন্ত্রসহ অন্যান্য অগ্নিনির্বাপক যন্ত্র সরবরাহ করে, যা গার্মেন্টস এবং মার্কেটে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নিজে একটা কিছু প্রতিষ্ঠান দেই বা ব্যবসা নিজের নামে দাঁড়া করাই, তখন আর কি এই জিনিসটা প্রতিষ্ঠিত করি। তার প্রতিষ্ঠান দেশ ফায়ার সেফটি বর্তমানে সাভার আশুলিয়ার বেশ কিছু গার্মেন্টস এবং মার্কেটে নিজেদের সেবা প্রদান করছে। অল্প বয়সে এই উদ্যোক্তার সাহসিকতা এবং পরিশ্রমের মাধ্যমে ব্যবসায় অগ্রসর হচ্ছেন। নাইম 2018 সাল থেকে এই ব্যবসার সাথে পরিচিত হন এবং তখন থেকেই কাজ শিখতে থাকেন। শিখার পর 2024 সালে নিজের ব্যবসা শুরু করেন। বর্তমানে তার কোম্পানিতে 2 জন নতুন কর্মী কাজ করছে। যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায় তাদের জন্য নাইমের এই সাফল্য হতে পারে একটি অনুপ্রেরণা। রিয়াদ হাসান, ক্যাম্পাস টিভি, সাভার, ঢাকা। সাভারের বিরুলিয়ায় গড়ে উঠেছে একটি নতুন বিনোদন কেন্দ্র, যা স্থানীয়দের পাশাপাশি আকৃষ্ট করেছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও। নদীর পার ঘেঁষে ওঠা এই কেন্দ্রটি শুধু বিনোদনের জায়গাই নয়, বরং হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতির চাকা ঘোরানোর একটি কার্যকর মাধ্যম। ফাইজাইনের প্রতিবেদন। সাভারের বিরুলিয়ায় গড়ে উঠেছে একটি নতুন বিনোদন কেন্দ্র, যা স্থানীয় জনগণের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে। এক পাশে বয়ে চলা নদী, অন্য পাশে সারি সারি খাবারের দোকান, এই দুইয়ের মাঝে বিনোদনের নতুন দিগন্ত খুলে গিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, বিনোদন কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। খাবারের দোকান, খেলনার দোকান, নৌকা ভ্রমণ সহ নানা ধরনের ছোট বড় ব্যবসা গড়ে উঠেছে এই এলাকায়। আগে 5টা 6টা ছিল, এখন আস্তে আস্তে দোকানগুলো ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। প্রথম দিকে ছেলে একটু কম ছিল, এখন আল্লাহর রহমতে সবাই আস্তে আস্তে জানতেছে। আস্তে আস্তে এদিকে মানে পরিবেশটা খুব মনোরম পরিবেশ, খোলামেলা, চারিদিকে খোলামেলা, মাঝখানে এই ফুডকোর্টটা। এখানে শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার ব্যবস্থা, নানা ধরনের রাইড ও দোলনা। এই এলাকায় বিনোদনের এমন উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে যেমন চাঙ্গা করেছে, তেমনি কর্মসংস্থানও তৈরি হয়েছে অনেকের জন্য। পরিবেশটা অনেক সুন্দর, আপনার পাশেই একটা নদীর ভিউটা পাওয়া যায়, হাই রোডের সাথে সুন্দর একটা ফুড কোর্ট। স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগ এবং জনসাধারণের আগ্রহ মিলিয়ে এটি হতে পারে একটি সফল মডেল, যেখানে বিনোদন, ব্যবসা এবং স্থানীয় অর্থনীতি একসাথে এগিয়ে চলছে। এটা একটা ভালো লোকেশনের জায়গা, বিভিন্ন ধরনের ফাস্টফুড পাওয়া যায়, অনেক ধরনের খাবারের ভ্যারাইটিস আছে, লোকেশনটাও কাছে, আর আদার ওভারঅল সবকিছু অনেক ভালো। ফাইজের রহমানের নি, ক্যাম্পাস টিভি, সাভার, ঢাকা। উদ্ভিদ প্রেমীদের কাছে নার্সারি যেন এক স্বপ্নপুরী। শুধু শখ নয়, এসব নার্সারিকে ঘিরে গড়ে উঠেছে অনেক মানুষের জীবিকা শক্তি। বিস্তারিত সাদাত হোসেনের রিপোর্টে। নার্সারিকে বলা হয় উদ্ভিদ উৎপাদনের কারখানা, আর এই নার্সারি থেকেই ছোট বড় বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করে থাকেন উদ্ভিদ প্রেমীরা। তাদের ধারণা, ইনডোর আউটডোরের দেশি বিদেশি চারা খুব সহজেই নার্সারিতে পাওয়া যায়, তাই দূর দূরান্ত থেকেই চলে আসেন নিজের পছন্দের চারা কিনতে। এই নার্সারিতে প্রায় সকল ধরনের গাছই পাওয়া যায়, ইনডোর, আউটডোর, অর্নামেন্টাল, সব ধরনের গাছ এবং ফল ফলনের গাছও পাওয়া যায়। আমার যখন যেটা লাগে, যে ধরনের গাছ আমি পছন্দ করি, যেটা যদি পাই এখানে, তাহলে আমি নিয়ে নিই। এইসব নার্সারিতে বীজ থেকে চারা উৎপাদন ও পরিষেবার জন্য বিভিন্ন লোক কাজ করে থাকেন, যা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। বর্তমানে অনেক অনলাইন ব্যবসায়ীও এসব নার্সারি থেকে চারা সংগ্রহ করে বিক্রি করে থাকেন। ফুল, ফল সহ বিভিন্ন ভেষজ উদ্ভিদ পাওয়া যায় এসব নার্সারিতে। এছাড়াও বিভিন্ন ফলের গাছকে কলম করা হয়, যা থেকে অল্প দিনের মধ্যেই ফল পাওয়া যায়। আমরা টারান থেকে কিনে আনি গাঁদা ফুল, এগুলো
ইনকা বলে, ইনকা গাঁদা বড় ফুল। দিনে একবার কইরা লাঞ্চে পানি দেই, দুপুরবেলা কইরা। গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকেন, তাই ব্যবসায়ীরা বলেন বেশি বেশি গাছ বিক্রি করতে পারলে যেমনি পরিবেশ রক্ষা করা যাবে, তেমনি তারাও লাভবান হতে পারবে। হ্যাঁ, আমি কম মূল্যে এই জায়গায় অনেক ধরনের গাছ পাই, এজন্য আমি ভালো গাছ এই জন্য এখান থেকেই ক্রয় করি আর কি। আমাদের এখানে মূলত ইনডোর আইটেমটা বেশি, তো এই জন্য আপনাদের হচ্ছে অনলাইন যারা বিজনেস করে, অনলাইনে গাছের বিজনেস করে, তারাই মূলত বেশি আসে। আর কিছু শৌখিন লোক আছে, তারা অনলাইন থেকে আসে যদি হচ্ছে ইনডোর আউটডোর কিছু বনসাই কোয়ালিটি গাছ আছে, এই সাইডে বনসাই কিছু আছে, পাতাবাহার, হ্যাঁ, এগুলো নিয়ে যায়। আধুনিকায়ন ও প্রসার ঘটানো গেলে কৃষির অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে এই চারা বাণিজ্য। নার্সারি ব্যবসায়িক সমিতির হিসেবে সারা দেশে প্রায় 25,000-এরও বেশি নার্সারি রয়েছে। শাহাদাত হোসেন, ক্যাম্পাস টিভি, সাভার, ঢাকা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ক্যাম্পাস টিভির পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।